So, my dear students, how are you? Fine, sir. Fine, sir. Okay, welcome to the class. So, today আমি এক্সারসাইজ 8.3 এ তোমাদের কিছু অঙ্ক বলেছিলাম করতে। এক নম্বরের মোট অঙ্ক ছিল 9টা। তোমরা কি কোনো করতে অসুবিধা পেয়েছো? না না হ্যাঁ, স্যার বাকিরা হয়েছে নাকি? ডিউরিং দ্য ক্লাস তোমরা অডিও সিস্টেমটাকে মিউট করে রাখবা, যদি দরকার হয় তাহলে আমি বলবো। অডিও সিস্টেমটা অন থাকলে কি হয়, একটু ডিস্টার্ব হয়। হ্যাঁ, তো দেখো এক্সারসাইজ 8.3 যদিও এটা করা হয়েছে, আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই এখানে। কোয়েশ্চেন নাম্বার 2টা দেখো কি আছে, দেখাও যে tan of 48 degree, tan of 23 degree, then tan of 42 degree, tan of 67 degree equal to 1. তোমরা এটা নিশ্চয় করেছো অঙ্কটা? হ্যাঁ তো এখানে একটা জিনিস বলার ছিল, ইম্পর্টেন্ট কথা বলার ছিল, ফর ইওর কনভিনিয়েন্স, তোমাদের সুবিধার জন্য। ফার্স্ট অফ অল তোমরা লিখবে, লেফট হ্যান্ড সাইড লিখবে tan 48 degree, tan 23 degree, tan 42 degree and tan 67 degree. অঙ্কটা করার আগে মেন কথাটা বলছি এখন তোমাদেরকে। অঙ্কটা করার আগে এখানে কোন দুটা কোণের যোগফল 90 ডিগ্রি হইব দেখে নিবা, অর্থাৎ পূরক হইব। কোন দুটা কোণ যোগ করলে পূরক কোণ হইব। যেমন tan 48 এর সঙ্গে কোনটা প্লাস করলে 90 হইব? 1042 ইয়েস, tan 42। তার মানে আমি তোকে বলছি এই জন্যই, তোমাদের সুবিধার জন্য বলছি, এই দুইটাকে পাশাপাশি লেখা নেই আমরা। ওকে, Okay, sir. tan 48 ডিগ্রি ইনটু tan 42 ডিগ্রি। আর বাকি যে দুইটা আমাদের হাতে আছে, দেখো একটা 23 আছে, একটা 67 আছে, তাই না? হ্যাঁ। এটাকে প্লাস করলেও কি হবে, आंसरটা 90 হবে। তো ওদেরকে আমি পাশাপাশি লিখছি এখন, tan 23 ডিগ্রি and tan 67 ডিগ্রি। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ। আবার বলছি, কথাটা বোঝার চেষ্টা করো। তোমরা এরকম কোণ দেওয়া থাকলে দেখে নেবে কোন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, অর্থাৎ পূরক হয়, সেই কোণ দুইটাকে পাশাপাশি লেখার চেষ্টা করবে। ক্লিয়ার? Yes, sir. দেখো এখন এই দুটার মধ্যে যে কোনো একটাকে আমরা পূরক কোণে ভাগ করব, ঠিক আছে? তো লিখি আমি tan 48 ডিগ্রি মানে tan 90 মাইনাস কত ডিগ্রি? 42. यस, 48 মানে 48 আর 42 প্লাস করলে 90 হয় তো। হ্যাঁ। তো তাহলে 48 টা কি হবে? 48 কথার অর্থ হচ্ছে, যেমন তোমাদেরকে আগেও আমি শিখিয়েছিলাম, দেখো এখানে দেখো, সিম্পলি দেখো 48 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90। দিস ইমপ্লাইজ 48 ডিগ্রি কোটা আমি কি লিখবো, 90 মাইনাস 42. বুঝতে পেরেছো তো? কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ। এই জন্য আমি instead of or in place of 48 I have written what, 90 degree minus 42. 2 সিমিলারলি এটা লেখো, এখন যা বাকি আছে লেখো, tan 42 বাকি আছে আমাদের, লিখলাম। এখানেও সেম করো, tan 23 টাকে আমরা কি লিখবো বলো? 1090 minus 67 90 মাইনাস 67 ডিগ্রি। ওকে, আর বাকি থাকলো tan 67 ডিগ্রি। কমপ্লিট হলো আমাদের লেখা। হ্যাঁ স্যার দেখো 48 কে আমি ব্রেক করেছি, 48 ডিগ্রিটাকে ব্রেক করেছি 90 মাইনাস 42 ইনটু tan 42। এখানে tan 23 কে আমি ব্রেক করেছি tan 90 মাইনাস 67 ইনটু tan 67। ওকে,
হ্যাঁ এটা কি হ্যাঁ। হবে পীযূষ বলো পীযূষ 10 90 মাইনাস 42 আমি কি লিখবো 1042 1042 লিখবো না প্রশান্ত দত্ত আমি কি লিখবো 1090 মাইনাস 42 আছে আমি কি লিখবো প্রশান্ত ধৃতিমান কি লিখবো হ্যাঁ স্যার 1090 মাইনাস 42 জায়গায় আমি কি লিখবো স্যার স্যার এসে লিখবো? কট কট 42 ইয়েস ইয়েস আমি অলরেডি ক্লাসে তোমাদেরকে করিয়েছি আমি কি সুন্দর ছবিটা এঁকে করালাম তারপরে বলতে পারছো না 990 মাইনাস a ইকুয়াল টু কি ছিল cos a ছিল হ্যাঁ আর cos 90 মাইনাস a ইকুয়াল টু কি ছিল 10 এই sin a সাইন এ সরি cosec 90 minus a equal to sec a and sec 90 minus a equal to cosec a 1090 minus a equal to cot a cot 90 minus a equal to 10 আমি তোমাকে বলছিলাম শিখতে বলেছিলাম না হ্যাঁ তো কি হলো ধৃতিমান প্রশান্ত পীযূষ তোমাদের কি হয়েছে হ্যাঁ রোজ রোজ কি তোমাকে বলতে হবে আমার ডেইলি একই কথা বলতে তোমাকে বলতে হচ্ছে what is this তো 1090 minus 42 মানে হবে cot 42 কি লিখবো আমি 42 cot 42 into 1042 এখানে থাকো 1042 similarly 1090 minus 67 equal to cot 67 into 1067 তাহলে এই cotটাকে আমি ভাঙি cot theta is equal to 1 by 10 theta হয় কি না হ্যাঁ লিখবো 1 by কি লিখবো 1 by 1042 ডিগ্রি 1 by 1042 into 1042 আবার cot 67 মানে 1 by 1067 into 1067 67 ক্যান্সেল এখানে 1 1042 ক্যান্সেল 1 তাহলে 1 into 1 आंसर কি হবে 1 1 এই সোজা অঙ্ক যদি করতে না পারো তাহলে ট্রিগোনোমেট্রিতে কোনোদিনও মার্কস ক্যারি করতে পারবে না কিন্তু বলে দিলাম ট্রিগোনোমেট্রি এটা এমন একটা সাবজেক্ট যেখানে তুমি ভালো মার্কস ক্যারি করতে পারো জাস্ট একটু ক্লিয়ার কনসেপশনের দরকার আছে এখানে এটা তোমাদেরকে আমি করিয়েছি যে 1090 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা হয় তারপরেও তোমরা বলতে পারছো না পীযূষ আমাকে কি বললো 1090 মাইনাস 42 ইকুয়াল টু 1042 বললো আমাকে তো যদি এরকমই হয় তাহলে আই এম সরি টু সে তোমরা যারা এরকম করছো তারা কিন্তু মার্কস ক্যারি করতে পারবে না বাট some of the students are there যারা একটু সিরিয়াসলি পড়াশোনা করছে they are responding even ওরা আমাকে রেসপন্ড করছে রেসপন্সও করছে তো ওরা কিন্তু ঠিক মার্কস ক্যারি করতে পারবে আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন একটা কথা বলে রাখি তোমাদেরকে তোমাদের কিন্তু এক্সাম হবে জানো কি না হ্যাঁ স্যার পেয়েছো হ্যাঁ হ্যাঁ স্যার 16 আগস্ট থেকে তোমাদের এক্সাম হবে 16 to 23 আগস্ট তো যদি কোনো কারণে প্যান্ডেমিক সিচুয়েশনটা এরকমই থাকে তাহলে কিন্তু তোমাদের ক্লাস 9 এর অ্যানুয়াল এর মার্কস আর এই 10 এর মার্কস গুলা কিন্তু কাউন্ট হবে বুঝতে পেরেছো হ্যাঁ স্যার এইবার যেরকম ম্যাট্রিকের রেজাল্ট দিয়েছে আগের বছরের মার্কস দেখে তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম হতে পারে সো বি অ্যালার্ট ডোন্ট টেক ইট লাইটলি তোমরা লাইটলি নেবে না কিন্তু বারবার করে বলছি কারণ তোমাদের এই যে মার্কস গুলো আসবে এই মার্কস গুলাকে ক্যালকুলেট করে ওয়েটেজ নিয়ে তারপরে মার্কশিট বানানো হবে সো ইফ ইউ আর লাকি এনাফ অর ইফ ইউ আর ডুইং দ্য হার্ড থিংস খুব যদি কষ্ট করছো তাহলে অবভিয়াসলি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো তোমাদের 16 থেকে এক্সাম হবে গেট রেডি তোমাদের কোর্স তোমরা পেয়েছো কোর্স হ্যাঁ স্যার হ্যাঁ কেউ আমাকে বলতে পারবে তোমাদের কোর্সটা কি আছে ফার্স্ট হ্যাঁ স্যার রিভিশন চ্যাপ্টার 1 ডিভিশন 1 2 6 ইয়েস কারেক্ট তোমাদের রিভিশন চ্যাপ্টার থাকবে বাস্তব সংখ্যা থাকবে তারপরে থাকবে বহুপদ থাকবে আর থাকবে দিয়ে তোমাদের ত্রিভুজ বুঝতে পারছো হ্যাঁ টোটাল 50 মার্কস এর তোমাদের এক্সাম হবে টোটাল 50 মার্কস সো বি কেয়ারফুল এন্ড বি সিনসিয়ার অলসো
তো এটা আমাদের হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দুই নাম্বারটাও সেম, তোমরা জিরো দেখাতে লাগবে, পারবে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ করে দেবো নিচে আমি। ইট ইজ অলরেডি ডান ফর ইউ, তোমরা পেয়েছো কিনা? হ্যাঁ হ্যাঁ তো তোমরা দেখে নিও এটা। এখন কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে? tan 2a is equal to cot a minus 18 ডিগ্রি। এখানে 2a একটি সূক্ষ্ম কোণ, তাহলে এর মান নির্ণয় করো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। খুব হ্যাঁ। একটা সুন্দর একটা অঙ্ক, দেখো তোমরা খেয়াল করো, মন দেবে কিন্তু, খুব সুন্দর অঙ্ক। কি দেওয়া আছে? ইট ইজ গিভেন তোমরা না বুঝলে আমি বুঝানোর জন্য রেডি আছি, কিন্তু বুঝানোর পর যখন বলো বুঝেছি, তারপরে যখন আনসার করতে পারো না তখন খারাপ লাগে। দেওয়া আছে tan 2a ইকুয়াল টু কি দেওয়া আছে? cot a minus 18 ডিগ্রি না? 18 cot a minus 18 ডিগ্রি। এখানেও দেওয়া আছে tan 2a is equal to cot a minus 18 ডিগ্রি। হুম। আমাদের কি বের করতে বলেছে? স্যার এর এর মান। এর মান এখন দেখো তো, এইটাকে যদি আমরা পূরক হিসাবে লিখি, কিভাবে লিখবো কে বলতে পারবে নাকি? হ্যাঁ স্যার আমি tan 2a ইকুয়াল টু পূরক হিসাবে আমরা কি লিখবো? cot cot 90 minus 2 minus 2 yes, ভেরি গুড, ভেরি গুড। এই যে আমি cot 90 minus 2a লিখি, যখনই আমি এটাকে cot 90 minus 2a লিখবো, এটা আনসারটা কি হবে? tan 2a হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি tan 2 এর জায়গায়, বাকিদেরকে বলছি কিন্তু মন দিয়ে দেখো, tan 2 এর জায়গায় এটাকে আমি কি লিখলাম? তার পূরক কোনটাকে লিখলাম? তার পূরক হচ্ছে cot 90 minus 2a, আর বাকি এদিকে যা আছে তা থাকবে cot of a minus কি 18 ডিগ্রি 18 ডিগ্রি। সবাই লিখো, লিখো, রাইট ডাউন। আর কে বুঝো নাই বলবে। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তো তোমাদের মনে আছে নাকি যে আগে একটা অঙ্ক করেছিলাম যে sin a is equal to half is equal to কি লিখেছিলাম? sin 30 মনে পড়ে? ডিগ্রি হ্যাঁ sin a equal to half মানে sin a কোণের জন্য, a কোণের কত ডিগ্রি কোণের জন্য sin এর মান হাফ হবে? 30 30 ডিগ্রি তাহলে আমি যখন ইকুয়েট করি তাহলে কি করি? এই sin আর sin ক্যান্সেল হয়, a equal to কি হয়? a equal to 30 ডিগ্রি তাহলে এখানে করো কি হবে? cot এত equal to cot এত, তো cot cot যদি আমি ক্যান্সেল করি তাহলে 90 ডিগ্রি মাইনাস টুয়াইস a is equal to কি থাকবে? a minus 18 ডিগ্রি ইয়েস, লিখো তাহলে। সুতরাং 90 ডিগ্রি মাইনাস 2a is equal to a minus 18 ডিগ্রি। দিস ইমপ্লাইজ মাইনাস 2a, এই এটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস a is equal to minus 18 ডিগ্রি minus 90 ডিগ্রি। This implies minus 3a is equal to 8108 minus. This implies a is equal to কি হবে? minus 108 degree by minus 3. So minus minus cancel. 3 দিয়ে কাটলে 36 দেখতে পাচ্ছ? 36 a equal to কত বের হয়েছে? 36 36 ডিগ্রি Yes, 36 ডিগ্রি। এটাই আমাদের আনসার। অঙ্কটা বহুত ইন্টারেস্টিং কিনা দেখো তো। হ্যাঁ স্যার। এই জায়গাটার থেকেই অঙ্কটা ইন্টারেস্টিং হয়ে গেছে। tan 2a দেওয়া ছিল, আমাদের কল্পনা করতে লাগবে, চিন্তা করতে লাগবে আমরা কি করে আমরা এই বের করব। এ তখনই বের করতে পারি যখন দুই দিকে সেম হবে, কট কট হবে। তো ভাবলাম যে tan 2a কে যদি আমরা তার পূরক কোণ হিসাবে লিখি, tan 2a মানে cot 90 minus 2a, এইটা তোমাদের মাথাতে আসতে হবে, কিন্তু না হলে অঙ্ক করতে পারবে না। tan 2a কে যদি আমরা লিখি তাহলে cot লিখতে হবে cot 90 minus 2a তারপরে কি দেখলাম? ইকুয়েট করো দুই দিকে, এখানে cot এখানে cot, cot cot গেল গিয়ে 90 minus 2a is equal to a minus 18 ডিগ্রি।
তারপর সিম্পল ক্যালকুলেশন ইকুয়েশন আমরা যখন করেছি তোমাদের সমাধান করেছি না, সলিউশন সলভ করেছি আমরা হ্যাঁ অনেকগুলো সলিউশন করেছি না আমরা ইকুয়েশন। হ্যাঁ ওই সলিউশনটা করতে হবে, ওই সেম সলিউশন আমরা এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, এটাকে আমরা চলকগুলোকে নিয়ে আসলাম বাম দিকে, এখানে যেহেতু এর মান বের করতে দিয়েছি আমরা এটাকে বাম দিকে নিয়ে আসছি, বাকি যেগুলো কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট মিন্স ধ্রুবক পদ, ডান দিকে নিয়ে গেলাম, তারপরে যোগ বিয়োগ করলাম, এখানে দুটোই মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হবে -3a, এটা দুটোটা মাইনাস আছে, প্লাস করতে হবে 108, তারপরে আফটার ক্যালকুলেশন আমরা কি পেলাম, a is equal to 36 36 ডিগ্রি। করো করো। কমপ্লিট হলে বলবে। স্যার হয়ে গেছে হয়ে গেছে। ওকে, সো নেক্সট 4 নম্বরটা দেখো। কোশ্চেন নম্বর 4, যদি tan a ইকুয়াল টু cot b হয় তাহলে প্রমাণ করো যে a প্লাস b ইকুয়াল টু 90। ও এটা সবচেয়ে ইজি অঙ্ক দেওয়া আছে, ইকুয়াল টু কি দেওয়া আছে, কট বি। tan a ইকুয়াল টু cot b। ওকে, লিখে নাও, দেওয়া আছে tan a ইজ ইকুয়াল টু cot b। এই তুষার, তুষার তুষার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটাকে পূরক করলে কি হবে, tan a দেওয়া আছে, পূরক করলে কি হবে, Cot A, cot। A, এখনো ক্লিয়ার হয় নাই পীযুষ, হ্যাঁ স্যার, এটা কি হবে পূরক করলে, 90 মাইনাস এ, স্যার স্যার, হ্যাঁ cot 90 minus 90 মাইনাস এ, ভালো করে ক্লিয়ারলি বলো। কট কট 90 মাইনাস এ, ইয়েস, cot 90 মাইনাস এ, কট cot a হবে না, cot a হলে ভুল হয়ে যাবে। আমি tan a এর জায়গায় লিখবো cot of 90 মাইনাস a, আর এদিকে আছে আমাদের cot b। ওকে, আবার ইকুয়েটিং করো, cot cot ক্যান্সেল হবে, তাহলে কি হবে, 90 মাইনাস a ইজ ইকুয়াল টু কি থাকবে, শুধু বি। b। 90 কে রেখে দাও, এটাকে নিয়ে যাও ওইদিকে, a প্লাস b। এখন আরেকবার লেখো, a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি। কি বলছিল, প্রমাণ করো যে a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি, প্রমাণিত। প্রমাণিত। এই অঙ্কগুলা অলমোস্ট সেম, সব একই। নাম্বার 5 দেখো তো, এটা হয়েছে, 4 হয়েছে। হ্যাঁ স্যার, শিল্পা, ধৃতিমান, হ্যাঁ স্যার। শিল্পা, হ্যাঁ স্যার। নাম্বার 5 দেখো, 5 is given
sec 4a is equal to cosec a minus 20. Sec 4a is equal to cosec a minus 20. শিল্পা বলতো এটার পূরক কোণ কি হবে? sec 4a পূরক কোণ কি হবে? শিল্পা ভিডিও অন কর, ভিডিওটা অন করো। sec 4 এর পূরক কোণ কি হবে? কি বুঝতে পারিস না নাকি? sec 4 এর পূরক কোণটা কি হবে? নো সাউন্ড। ধীতিমান, Yes, sir. sec 4 এর পূরক কোণটা কি হবে? প্রশান্ত, হ্যাঁ স্যার, কি হবে sec 4 এর পূরক কোণটা? cos cos 90 ডিগ্রি 4a। cos তো হবে না, sec এর তো পূরক cos হয় না। তুমি বাড়িতে পড়াশোনা করেছিলে নাকি? হুম, তোমার সঙ্গেরই আমি জিজ্ঞেস করবো, দেখবে বলতে পারবে। ধ্রুব, স্যার cosec 90 minus 4a। প্রশান্ত শুনেছো কি বলেছে? হ্যাঁ প্রশান্ত শুনতে পেয়েছো কি বলেছে? হ্যাঁ কেন তুমি পারো না, কেন ও কেন পারে? এটা কি হয়েছে বলো তো আমাকে। নিজেকে কোয়েশ্চেন করবে কখনো যে আমার সঙ্গের ছেলেরা পারছে, আমি কেন পারছি না? যদি আনসার খুঁজে না পাও তো সঙ্গের ছেলেকেই জিজ্ঞেস করবে যে তুমি পারো, আমি কেন পারি না, তুমি কিভাবে পড়াশোনা করো আমাকে বলো। কথাটা বুঝতে পেরেছো? এটা সহজ জিনিসগুলো এতক্ষণ ধরে আমি একই জিনিস করাচ্ছি, তারপর বলতে পারছো না যে কি হয়েছে। সাইনের পূরক করলে cos আসে, cos এর পূরক করলে কি আসে? 9। সাইন আসে। sec এর পূরক করলে cosec আসবে, cosec এর করলে sec আসবে, tan এর করলে cot আসবে, cot এর করলে tan আসবে। এ তো সহজ দুইটা তিনটা বাক্য বা সহজ দুই তিনটা অনুপাত, তোমরা মনে রাখতে পারছো না? তো sec 4 এটাকে আমি ব্রেক করব। কি ধ্রুব কি বলেছিলি জানি? cosec 90 minus 4a। cosec 90 minus 4, ওকে কারেক্ট। cosec 90 minus 4, আর এদিকেও আছে আমাদের cosec a minus 20 ডিগ্রি। তো এখন আগের মতো ইকুয়েট করি, এদিকেও cosec এদিকেও cosec ক্যান্সেল হবে, তা কি লিখবো? 90 minus 4a is equal to a minus 4a 18। is equal to a minus 20 ডিগ্রি। ওকে, তারপরে সমাধান করো। মাইনাস 4a, এটা এদিকে আসবে মাইনাস a, মাইনাস 20 এন্ড মাইনাস 90। মাইনাস 4a মাইনাস a করলে কত হবে? minus 5a। মাইনাস 5a মাইনাস 5a। আর 90 মাইনাস 20 করলে কত হবে? 110। মাইনাস মাইনাস 110 10 ডিগ্রি, না মানে মাইনাস 110 ডিগ্রি। তাহলে a কত হবে? your a will be minus 110 ডিগ্রি by 5, 22 ডিগ্রি। ওকে, মাইনাস 5 স্যার। মাইনাস 22 ডিগ্রি প্লাস 22 ডিগ্রি, মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে। না ওটাই। your answer is only 22 ডিগ্রি। is it clear? yes sir। হ্যাঁ অঙ্কটা করো করো। এক্সাম হবে, আবার বলছি, কিন্তু তোমাদের এই ধরনের পড়াশোনাতে কিন্তু এক্সামে পাস করতে পারবে না। 50 মার্কসের এক্সাম হবে, এই ধরনের পড়াশোনা করলে আর হয়েছে।
এটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ কোশ্চেন নাম্বার 6, যদি এ বি এবং সি কোণগুলো এবিসি ত্রিভুজের অন্তর্বর্তী কোণ হয়, অন্তর্বর্তী মানে ভিতরের কোণ, যাই হোক, তাহলে দেখাও যে sin of b plus c by 2 is equal to cos of a by 2। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা দাগ দিয়ে রাখো, বিকজ এটা মেট্রিক পরীক্ষায় আসে অঙ্কটা। এটাকে স্টার স্টার মার্ক দিয়ে রাখো, ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা মেট্রিক পরীক্ষাতে আসে কিন্তু। তো প্রমাণ করতে লাগবে কি, sin of b plus c by 2 is equal to cos a by 2। আর কি দেওয়া আছে, এ বি সি তিনটি কোণ এবিসি ত্রিভুজের অন্তর্বর্তী কোণ। তো এবিসি ত্রিভুজের যদি অন্তর্বর্তী কোণ তিনটা এবিসি হয়, তাহলে বলো তো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। 180 স্যার। কারণটা কি? স্যার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। यस, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি। ত্রিভুজের তিনটি কোণ মানে তিনটি অন্তঃকোণ, কিন্তু রিমেম্বার ত্রিভুজের যেরকম অন্তঃকোণ আছে বহিঃকোণ আছে কিনা? হ্যাঁ হ্যাঁ ত্রিভুজের বহিঃকোণ কয়টি? বহিঃকোণ 3। অর্ণব, 3 তিনটি বহিঃকোণের সমষ্টি কত? 360। 60 স্যার। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, প্রম্পট আনসার। তো এখন দেখো 6 নম্বরটা আমরা করতে যাচ্ছি, তোমাদেরকে তার আগে বলেছিলাম এটা ইম্পর্টেন্ট, এই জন্য মার্কিং করে রাখবে। লিখো, দেওয়া আছে, লিখো দেওয়া আছে a, b, c, দেওয়া আছে a, b, c এবিসি ত্রিভুজের অন্তর্বর্তী কোণ। এবিসি ত্রিভুজের অন্তর্বর্তী কোণ। সুতরাং কি হইব, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত হবে? 90 স্যার। এই 180 ডিগ্রি। 180। ব্র্যাকেটে লিখে রাখো ত্রিভুজের কোণের ধর্ম, তোমরা পুরোটা লিখবা, ত্রিভুজের কোণের ধর্ম। লেখা হয়েছে? হ্যাঁ এখন আমাদের প্রমাণ করতে বলছে sin of b plus c, তো b plus c টাকে রাখো, এটাকে নিয়ে যাও ওইদিকে। this implies angle b plus angle c is equal to 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। তারপরে b plus c by 2 আছে, 2 দিয়ে ভাগ করে দাও, অ্যাঙ্গেল b plus অ্যাঙ্গেল c by 2 is equal to 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a by 2। এখানে সাইডে লিখে দিবে 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে, লিখে নাও সাইডে, 2 দিয়ে উভয় পক্ষকে কি করে? ভাগ। ভাগ করে। ভাগ করেছি আমি। এতটুকু ক্লিয়ার আছে? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। implies angle B plus angle C by 2 is equal to, এটা ভাগ করলে কত হবে? 180 by 2 minus angle A by 2, 180 by 2 minus angle A by 2। This implies angle B plus angle C by 2 is equal to কত হবে? এটা 90 ডিগ্রি minus angle A by 2। অ্যাঙ্গেল এ এতটুকু লিখো।
এখন এসে যাও, আমাদের আছে কি সাইন আছে না, সাইন অফ বি প্লাস সি বাই টু, দুই দিকে সাইন দিয়ে করো, দিস ইমপ্লাইজ সাইন নিয়ে নাও, সাইন অফ বি প্লাস অ্যাঙ্গেল সি বাই টু ইজ ইকুয়াল টু, এদিকেও নিয়ে নাও, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই টু, লিখো। হ্যাঁ 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 আর লিখছি সাইন অফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি বাই টু ইজ ইকুয়াল টু, এইখানে খেয়াল করো এটা সাইন 90 মাইনাস থিটা কি হয়, পুরো কোণ cos theta cos হ্যাঁ থিটা হয়, থিটার জায়গায় কি আছে এখানে a বাই 2 আছে, হ্যাঁ হ্যাঁ সাইন 90 মাইনাস a বাই 2 মানে আমি কি লিখবো, cos a বাই, cos a by 2 yes cos a বাই 2, কারেক্ট, cos অফ অ্যাঙ্গেল a বাই 2। দেখো তো এটাই ছিল নাকি প্রমাণ করতে বলছিল, হ্যাঁ স্যার showed, দেখাতে বলছিল showed। এটা হয়েছে, হ্যাঁ স্যার হ্যাঁ মুছবো এটা মুছবো, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, সাইন 67 ডিগ্রি প্লাস কস 75 ডিগ্রিকে 0 ডিগ্রি এবং 45 ডিগ্রির মধ্যবর্তী কোণের ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে প্রকাশ করো। আমরা যতগুলা কোণ পেয়েছি এখন পর্যন্ত, আমরা ডিগ্রি পেয়েছি, দেন 30 ডিগ্রি পেয়েছি, দেন 45 ডিগ্রি, দেন বলো 60 90 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এখানে কি দেওয়া আছে, এখানে 67 আর 75 ডিগ্রি দেওয়া আছে, এটাকে বলছে 0 এবং 45 এর মাঝখানে আনতে বলেছে, 0 এবং 45 মানে এই 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 দেখো এই রেঞ্জের মধ্যে আনতে বলেছে, 0 এবং 45 এর মাঝখানে যতগুলো অ্যাঙ্গেল আছে সেটা 1 2 3 4 5 6 যাই হোক না কেন, বুঝতে পারছো, স্যার আওয়াজটা আইতেছে না। হুম হ্যাঁ আওয়াজ আসছে না, আসছে হ্যাঁ স্যার আইতাছে। আসছে ডিস্টার্ব করে বাস, এখন আসছে। ঠিক আছে, এখন হ্যাঁ, তো এখন- ক্লিয়ারই আছে। না যখন তুষার করলো তখন এখানে একটু প্রবলেম হলো, আমার এখানে মানে প্রবলেমটা হলো। এনিওয়ে দেখো তো যেটা অঙ্কটা দেওয়া আছে আমাদেরকে sin 67 ডিগ্রি এন্ড cos 75 ডিগ্রি, এই 67 আর 75 ডিগ্রিটাকে আমরা 0 এবং 45 এর মাঝখানে আনার চেষ্টা করব, কিভাবে করব দেখো, sin 67 ডিগ্রি plus cos 75 ডিগ্রি, ওকে
এটা বলো তো কি লিখবো আমরা? sin 67টাকে আমরা কি লিখতে পারি? sin of 90 মাইনাস কি লিখতে পারি? 23 23 ডিগ্রি। এখানে করে দেখো তোমরা, 90 থেকে 67 কে মাইনাস করো, 10 থেকে 7 গেলে 3, 8 থেকে 6 গেলে 2, ইয়েস 23 ডিগ্রি, ভেরি গুড। সিমিলারলি প্লাস cos of 75 মানে 90 মাইনাস কত? 15 স্যার 15 ডিগ্রি। কারেক্ট, 90 মাইনাস 15। আমরা পূরক কোণ হিসাবে এটাকে ইয়ে করবো এখন, দেখো এটা লেখা হয়েছে। হ্যাঁ স্যার হ্যাঁ এখন হ্যাঁ। আমরা দেখো sin 90 মাইনাস থিটা হয় কি থিটা? cos থিটা, রাইট? cos হ্যাঁ আমরা cos of 23 ডিগ্রি। প্লাস cos 90 মাইনাস থিটা হবে sin থিটা, হ্যাঁ sin of 15 ডিগ্রি হয়ে গেল কি হলো না বলো? হলো। হ্যাঁ আমাদেরকে বলছিল 0 and in between 0 and 45 দেওয়া ছিল, কিন্তু অনেক 60 এর উপরে দেওয়া ছিল, 60 আর 90 এর মাঝখানে ছিল, তাই না? হ্যাঁ স্যার কোনগুলা ছিল 60 আর 90 এর মাঝখানে, আর কনভার্ট করতে বলেছিল 0 and 45। তো এই 67 ডিগ্রি এবং 75 ডিগ্রিটাকে আমরা পূরক কোণের সাহায্যে কিসে প্রকাশ করলাম? দেখো 23 ডিগ্রি এবং 15 ডিগ্রি। যে 23 ডিগ্রি এবং 15 ডিগ্রি কার মধ্যে পড়ে? 0 এবং 45 এর মধ্যে পড়ে পড়ে। তাহলে এখন আমাকে বলো, এতগুলা যে অঙ্ক করলে কার কোন ডাউট আছে কি? না স্যার সবাইকে জিজ্ঞেস করছি আমি, কারণ না। অনেক সময় অনেকে জিজ্ঞেস করলে প্রপার আনসারটা পাওয়া যায় না। প্রপার আনসার পাওয়া যায় না, এটার কারণটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছো না। যারা আনসার দিতে পারো না তাদেরকে বলছি, তোমরা কিন্তু বাড়িতে আরো বেশি পড়ে প্র্যাকটিস করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? দেখো তোমরা খেয়াল করেছো বোধহয়, অঙ্কগুলো কিন্তু কঠিন না। অঙ্কগুলো কঠিন নাকি? না না শুধু শুধু যে কোনো একটা অঙ্ক করতে গেলে আমাদের কি লাগবে? প্রায়র নলেজ লাগবে। আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, প্রায়র নলেজ মানে আমি আগের দিন কি শিখে আসছি, বুঝতে পারছো? হ্যাঁ আমি আগের দিন কি শিখে আসছি ওই জিনিসটাকে আমি আজকে অ্যাপ্লাই করতে হবে। তো আগের দিনের পড়াটা যদি আমি ভালো মতো পড়ে না রাখি, বা আজকে যেগুলো জিনিস পড়িয়েছি এটা নেক্সট ডে ক্লাসে আমার দরকার হবে, কিন্তু আজকের পড়াগুলো যদি আমি ক্লাস শেষের পর খাতাপত্র সব গুটিয়ে রেখে দিই বাড়িতে, তাহলে তো আর হবে না। হবে কি? না তাহলে করতে হবে তো, বলো। হুম, all the teachers are doing their level best for your betterment। তোমাদের উন্নতির জন্য সব টিচাররা ট্রাই করছে, তোমরা একটু কোঅপারেট করো। তোমরা একটু কোঅপারেট করো, তাহলে তো তোমাদের রেজাল্ট ভালো হবে না। আর একজন টিচারের পরিচয় তো তুমি ভালো করে জানো, কে বলতে পারবে? আমরা ভালো খারাপ তার পরিচয় কে জানো? আমরা Student. তোমাদের রেজাল্ট, তোমাদের রেজাল্ট, তোমাদের ক্যারেক্টার, তোমাদের সবকিছু মিলে হয় যে তোমাকে যে পড়াচ্ছে সেই টিচারটার ক্যারেক্টার কিরকম, সেই টিচার তোমাদেরকে ভালো পড়ায় কি পড়ায় না। গতিকে তোমরা তোমাদের কথা চিন্তা করো, তোমাদের টিচারের কথা কোনো চিন্তা করতে হবে না। তোমরা তোমাদের কথা চিন্তা করো যে সামহাও আমরা ভালো রেজাল্ট করতে লাগবে। আমরা ভালো রেজাল্ট করব, আমরা যদি সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হই, তাহলে আমার সঙ্গে সঙ্গে কি হবে? তোমার তোমার পরিবারের নাম হবে, তোমার সমাজের নাম হবে, তোমার দেশের নাম হবে। তোমাকে যে টিচার পড়িয়েছিলেন না ওনারও নাম মানুষে নেবে। কথাগুলো বুঝতে পারছো? হ্যাঁ সো প্লিজ, আমি বারবার প্রতিদিন একটা কথাই বলি ক্লাসে, তোমরা কিন্তু খুব মন দিয়ে বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো, আদারওয়াইজ কিন্তু ম্যাথস করাটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা নেক্সট ডে আবার অন্য নতুন নতুন জিনিস নিয়ে আবার ক্লাসে আসবো। হ্যাঁ